রিলেশন প্রো এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা দেখব বুটস্ট্র্যাপে একটা মেনু কিভাবে আনতে হয়, মেনু কিভাবে ক্রিয়েট করতে হয়। ওয়েবসাইটের উপরের অংশটা লগোর সাথে যে সমস্ত আপনি মেনুগুলো দেখতে পান সে এই ধরনের যে মেনুগুলো আছে, এখন আমরা এই ধরনের একটা মেনু নিয়ে কাজ করব। তো মেনুটার জন্য যেটা বুটস্ট্র্যাপের নির্দিষ্ট যেই সিনটেক্স গুলো আছে, জন্য মেনুর জন্য আমি ইউএল কল করব ক্লাস, এটার মধ্যে দিব আমি নেব ইউএল শুরু করলাম শেষ করলাম। আর এটার মধ্যে আমি হচ্ছে এলআই নিব, নিয়ে এটার মধ্যে একটা ক্লাস কল করব, ক্লাসের মধ্যে দিব নেব আইটেম। আর এটার মধ্যে আমি একটা এনকোড ট্যাগ ব্যবহার করব, href এনকোড ট্যাগ ব্যবহার করব। এনকোড ট্যাগের মধ্যে এখানে একটা সোর্স থাকবে, লিংক থাকবে, এনকোড ট্যাগ ব্যবহার করব। আর এনকোড ট্যাগটা এটা শেষ করব। আচ্ছা, এটা সে দিলাম, এটা হোম এলআই, একটা এলআই নিলাম, একটা মেনু, দুইটা, তিনটা, চারটা। এবার দেখেন এটা রান করি, ব্রাউজারে দেখেন আমার মেনু হয়েছে। তার মানে আমরা মেনুগুলো এই যে W3 স্কুলের এই জায়গায় আছে, বুটস্ট্র্যাপ 4 এ নেবা নিয়ে কিভাবে কাজ করতে হচ্ছে, আমরা ধরেন এটা এখানে থেকে এটা কপি করে নিয়ে এখানে নিয়ে এসে দেখি। এখানে দেখেন, সে ধরেন আমি যখন এটা রান করলাম, দেখেন আমারে কি করলো, মেনুগুলো দেখালো। এবার আসেন এটা কি, মানে বুটস্ট্র্যাপে যখনই আপনি কোনো মেনু কল করতে হয়, তাহলে আপনি প্রথম এখানে যে ক্লাসটা কল করতে হবে, নেভ ক্লাসটা কল করতে হবে। আর এটার সাব মেনু লিংক ওয়ান সে না, ধরেন লিংক না দিয়ে আমরা দিই এটা হোম, সে এটা দিলাম প্রোডাক্ট, এটা দিলাম সার্ভিস, আর এটা দিলাম কন্টাক্ট আস। ঠিক আছে, হোম প্রোডাক্ট সার্ভিস, সরি সার্ভিস বানানটা ভুল হয়েছে, সার্ভিস, হোম প্রোডাক্ট সার্ভিস কন্ট্রাক্ট আস। এখন এটাই হচ্ছে মূলত মেনু যেটা ওয়েবসাইটের যে অংশগুলো থাকে হেডারের মধ্যে। দেখেন যে এটা আমি যখন পিএইচপিতে কল করতেছি, তার মানে এটা আমাকে এটা কি করতেছে, একটা পিএইচপি পেজে নিয়ে যাইতেছে। এই ধরনের মেনু এভাবেই ক্রিয়েট করে, এটাই হচ্ছে মেনুর কাজ। তারপর আমরা ধরেন বুটস্ট্র্যাপে আরেকটা দেখবো হচ্ছে ফর্ম কিভাবে ক্রিয়েট করে। এটা আগামী পর্বে আমরা দেখব কিভাবে বুটস্ট্র্যাপের ফর্ম নিয়ে কাজ করা যায়। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা বুটস্ট্র্যাপের ফর্ম নিয়ে কাজ করব। ধন্যবাদ সবাইকে।